সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক যেভাবে একদিন কটূক্তি করেছিল এই খালেদা জিয়ার মুক্তি নিয়ে, যে ওনার বয়স হয়ে গিয়েছে, বাঁচার এত স্বাদ কেন? আজকে দেখেন এই মানুষটির জন্য, এই মহিষী নারীর জন্য আজকে সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে ওনার জন্য সুস্থতা কামনা করছে। আজকের সরকার ওনাকে ভিআইপি সম্মান দিয়েছেন। আজকে এই মানুষটির জন্য সবাই দোয়া করে। আর যেই কথাটি বলেছিল এই ফ্যাসিস্ট সরকার, তাকে আজকে সারা বাংলাদেশের মানুষ ছি ছি করে। আসলে অহংকার হচ্ছে পতনের মূল। এই মানুষটি দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য সারা জীবন যুদ্ধ করে গিয়েছেন। আজকে ওনার জন্য আমরা প্রাণ বলে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ওনার চোখের সামনে এই অহংকারী শেখ হাসিনার পতন দেখিয়েছেন। সে দেশ ছেড়ে পালিয়েছে, এটা দেখেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে দেশবাসীর জন্য ফিরিয়ে দেন। উনি যেন আরেকবার প্রধানমন্ত্রী হয়ে এই দেশবাসীর সেবা করতে পারে, আল্লাহ যেন সেই সুযোগ দেন। যুবদলের সহসভাপতি, ওনাকে বলবো 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দের নাম বলার জন্য। আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাপী নাম যুবদলের সহসভাপতি কাজী। সবাইকে ধন্যবাদ জানিয়ে ওনার জন্য আমরা সবাই দোয়া করবো। এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম মাওলানা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আসলে আজকে যার সম্পর্কে, যার জন্য এই দোয়ার আয়োজন, ওনার সম্পর্কে বলার কিছু নাই। আমরা এই বয়সে আসলে ওনার মতো একজন নেতৃত্বে এই পুরো বাংলা, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি নসিব ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ ইলাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা। আল্লাহ কে অনেক নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে। আল্লাহ দেশের ভালোবাসায়, আল্লাহ আমরা যাদের নাম বলেছি, যাদের নাম বলতে পারি নাই, আল্লাহ সকলের জন্য তুমি তোমার আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন এবং জুলুম শিকার হয়েছে। আল্লাহ তার সুস্থতা কামনায় হযরত উলামায়ে কেরাম সহ গরিব, আল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। সমস্ত রোগ বালাই তুমি দূর করে দাও। আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ হয়ে জনগণ এবং কামেলে নসিব ফরমাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে তার একমাত্র সন্তান জনাব রব্বিল আলামিন।